অনেকদিন পরে তোমাকে দেখলাম। তা কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, কিন্তু তুমি এই অফিসে কি করো? আমি আসলে এই অফিসে পিয়ন নাকি দারোয়ান, কোনটা? ছোটখাটো পোস্ট হওয়াটাই স্বাভাবিক। তোমার মতো দোকানদারের ছেলে আর এর থেকে বেশি কি ডিজার্ভ করে বলো? ব্লাডি লুজার। আচ্ছা ছাড়ো আমার কথা, বললে না যে তুমি এখানে কেন এসেছো? আমার হাজবেন্ড এই অফিসে জব করে, আমি সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ওর সাথে দেখা করতে এসেছি। ও আচ্ছা, এটা তো খুব ভালো কথা। আচ্ছা আমি কি জানতে পারি তোমার হাজবেন্ড কোন পোস্টে জব করে? আমার হাজবেন্ড এই অফিসের ম্যানেজার। সত্যি তাই? হ্যাঁ, খুব অবাক হলে মনে হয়। অবাক হওয়ারই বা কথা, কোথায় পিয়ন আর কোথায় ম্যানেজার। হ্যালো কামরুল সাহেব, আপনি একটু মালগুলো ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাই কী ব্যাপার, তুমি কখন আসলা? এই তো কিছুক্ষণ আগে আসলাম। ও তো আসবা, তো ভিতরে যাবো না? হ্যাঁ স্যার, আপনি আপনি তো সে কখন বেরিয়েছেন, এখন এখানে দাঁড়িয়ে আছেন? আপনি তো এতক্ষণে বাসায় চলে যাওয়ার কথা। আসলে আমার গাড়িতে একটু প্রবলেম হয়েছে, তাই বাসার গাড়িটা আনতে বলেছি। স্যার সেই গাড়ি আসতে তো আর ঘন্টা খানিক লাগবে, সেই জন্য কি এখানে দাঁড়িয়ে থাকবেন? আপনি একটু অফিসে গিয়ে বসলে হতো না? না না ঠিক আছে। তুমি ওনাকে স্যার স্যার বলছো কেন? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, স্যারকে একদমই স্যার স্যার মনে হয় না। সবচেয়ে মজার ব্যাপারটা কি জানো, উনি যে এই অফিসের এমডি তুই বুঝতেই পারে না। আসলে মানুষের অহংকারই তো পতনের মন। আপনাকে দেখলে আমার অনেক কিছু শেখার ইচ্ছা জাগে। স্যার বিশ্বাস করেন, আপনাকে যেদিন দেখছি সেদিন থেকে মনে মনে কল্পনা করতাম আমি যদি স্যারের মতন হতে পারতাম। একটা মজার ব্যাপার কি জানবেন না, স্যারের এই ব্যবসাটা অনেক ছোট ছিল, সেই ব্যবসার কারণে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়। আসলে এই লোভী মেয়েটা জানতেই পারলো না আমার স্যারের ভিতরে কত বড় প্রতিভা আছে। একটা বিষয় কি জানেন শামীম সাহেব, কখনো কারো পেশা দিয়ে মূল্যায়ন করতে হয় না। আজকে যে পিউন, সে কালকে মালিক হওয়ার যোগ্যতা রাখে যদি সে তার কাজকে সম্মান করে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে পারে। আর একটা বিষয় তো জানেনি, পরিশ্রম কখনো বৃথা যায় না। আর যারা বিপদের সময় ভালোবাসার মানুষের হাতটা ছেড়ে দেয়, তারা আসলে আর যাই হোক ভালোবাসার মানেটা বোঝে না। ভালোবাসার জন্য যুদ্ধ করতে হয়, সেটা হোক পরিবারের সাথে, সেটা হোক বাস্তবতার সাথে। আর যারা শেষ পর্যন্ত টিকে যায় তারাই সাকসেস। আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত ভালোবাসার মানুষের হাতটি ধরে তাকে প্রেরণা দেওয়া। ওই মেয়েটার জন্য আমার খুব আফসোস হয়, করুণা হয় যে আপনার মতন একটা মানুষকে হারিয়েছে। আফসোস তো আমারও হয়, কিন্তু তাকে কখনো আমি অভিশাপ দেইনি। আমি চাই সে ভালো থাকুক। পৃথিবীর সবকিছু পুরাতন হয়ে গেলে ভালোবাসা কখনো পুরাতন হয় না।